বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, দুইটা চারটা বেবি আছে, বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না। আজকের ভিডিওটি তাদের জন্য। সে দেখতে অনেক কালো, তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো। আপুর সাথে আমার ফোনে কি কথা হয়েছে সব আপনারা শুনতে পারবেন, সরাসরি আপুর বাসায়ও যেতে পারবেন। ফুল ভিডিও দেখেন, চলুন একবার ভিডিওটি ফুল দেখে আসি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি অনেকবার ফোন দিয়েছিলেন, আন্তরিকভাবে দুঃখিত আপনার ফোনটি ধরতে পারছিলাম না। মনে কষ্ট পাবেন না, অনেকে ফোন দেয় তো। আপা যেটা বলবেন সত্যি কথা বলবেন, আপনার আল্লাহ নবীর কসম। আপা মিথ্যা কথা বলবেন না, আমরা মুসলমান। আপু আপনার নাম কি? আমার নাম আয়েশা। আয়েশা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। ও আচ্ছা আচ্ছা। আপনার কয় ভাই বোন আপু? আমরা 4 বোন 2 ভাই। আচ্ছা, মা বাবা বেঁচে আছে? মা বাবা সবাই আছে। শিক্ষার যোগ্যতা কি আপনার? শিক্ষার যোগ্যতা আর কি, মানে সংসার কইরা খাওয়ার মতো আর কি আছে। আচ্ছা, উচ্চতা? উচ্চতা কি? উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। তাহলে তো ভালোই। এমনি আরবি পড়তে পারেন তো? আরবি পড়ছেন? কোরআন শরীফ খতম দিছেন? ইনশাআল্লাহ পারি, তবে খতম দিছি না। যখন আমি কোরআন শরীফ হাতে নিই তখন আমার বিয়ে হয়ে যায়, তখন আর পড়া হয় না আর কি। বুঝতে পারছি। তা আপনার বর কি হয়েছে, কিভাবে কি একটু বলেন তো আমাকে, সত্যি কথা। বর আমি ডিভোর্স দিয়ে দিছি আর কি। কেন, কারণ কি? কারণ হলো গিয়া বর আনরোমান্টিক, এটাও একটা সমস্যা। আর একটা সমস্যা, কাজ করতো না, বাদাই না আর কি। এটা আমাকে বলে কাজ করে খেতে। আমি যেহেতু বলছি কাজ করে যদি আমি খাই তাহলে তোমার তো স্বামী আমার কোনো দরকার আছে নাই। তারপরও অনেক অত্যাচার করতো, একটু নেশা পানি করতো আর কি। জি জি। বুঝলেন আর কি, আমি নিজেই ছাই দিছি। বহু চেষ্টা করছি আর কি সংসার করে খাওয়ার লাগে, তবে পারছি না। আচ্ছা, তাহলে এখন যাকে বিয়ে শাদী করবেন আপনার বয়স কত? 23। 28 না? 28 না, 23 বছর। আর হলে গিয়া আমার আইডি কার্ডে আছে 33। ওই 27 বছর। 33 বুঝতে পারছি। হাইরে 33 না, আমার বয়স হলে গিয়া অরিজিনাল 23। ও কানে কম শুনছি, 23 বছর। 23, হ্যাঁ শুনতে পারছি এবার। হয় 23 বছর। আর আমার আইডি কার্ডে আছে 27 বছর। আমার বিয়ে হয় 13 বছরে। হ্যাঁ। 13 বছরে যখন আমার বিয়ে হয় তখন আমার 18 বানায় বিয়ে দিছে আর কি। আচ্ছা, এইজন্য আইডি কার্ডে বেশি। শুনেন, আপনার ছেলে মেয়ে কয়জন? সত্যি কথা বলেন আমার কাছে। আমি সব সত্যি কথা বলতেছি। আমার একটা ছেলে আছে 6 বছর। আচ্ছা, এখন আপনি যারা বিয়ে করবেন এই ছেলেটা সহ বিয়ে করবেন না ছেলেটা বাড়ি রেখে বিয়ে করবেন? আপনি যারা বিয়ে করবেন, আমি যেটা মনে করি যে আমার ছেলে এখন শ্বশুরে থাকে আর কি, ওখানে লেখাপড়া করে। তবে আমি মনে করি যে আমার দায়িত্ব যে নিবে, আমার সন্তানের দায়িত্ব তার নিতে হবে। হ্যাঁ সেটাই। আর কি, তবে থাকুক আর না থাকুক সেটা পরের প্রশ্ন, যে আমার কাছে থাকুক আর না থাকুক। বাস্তব কথা বলি। হ্যাঁ, মা বোন সবার ঘরেই আছে। অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে না? একটা ছেলে মানুষ অনেক বড় স্বপ্ন নিয়ে আসে, রাজু ভাইয়ের কাছে যাবো, ভালো একটা বউ পাবো, একটা আশা নিয়ে সবাই আসে না? আসে। এখন দেখা যায় কি, আপনার মনে তো স্বপ্ন আছে। এখন আপনি যদি আপনার বয়স ধরেন 25, আপনি যদি এটা 25 বছর 30 বছর একটা ভাইকে বিয়ে করেন, আমি মনে করেন যে বাধ্য হয়ে আমি যখন মানে কোনো কুল পাচ্ছি না, মানে বাধ্য হয়ে আমি একটা পাসপোর্ট করছিলাম বিদেশ যাওয়ার জন্য। হ্যাঁ আর কি। এখন আপু শুনেন, আপনার বয়স ধরেন 25ই ধরলাম, ওই 23 হোক 25 একই কথা। এখন আপনি যদি ধরেন আপনার বয়সী কাউকে বিয়ে করেন, কয়দিন পরে আপনাকে সে ছুঁড়ে ফেলে দিতে পারে। আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, সে ভাববে আল্লাহরে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না। আপনাকে মন থেকে সে ভালোবাসবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা যে এখন তো মানে নিজের ওইসব চিন্তা ভাবনা করলে হবে না। এখন চিন্তা করতে হবে আমার ভবিষ্যৎ, যে আমার কি পরবর্তীতে কি হবে আর কি, ভবিষ্যৎ কেমন হবে এটাই। আর আমি সারা জীবন দুঃখ কষ্ট করে মানুষ হয়েছি, তো আমি আর দুঃখ কষ্ট করতে চাই না। এখন আপু শুনেন, অনেক আমাদের কাছে অনেক আছে, মনে করেন যে বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, প্রবাসী আছে। কথা হলো যে বউ মারা যারা মানে বউ তাদের মারা যায় তারাও বউয়ের মর্ম বোঝে, কিন্তু বউ তাদের চলে যায় তারা কখনো মর্ম বোঝে না। আমার যখন বিয়ে হয় তখন আমার 13 বছরে বিয়ে হয় একটা 50 বছর ছেলের সাথে। ওনার আবার বিয়ে করছিল একটা 1 মাস থেকে চলে গেছিল। কে আছে প্রবাসী আছে, তাদের বউ চলে গেছে, তাদের তো কোনো দোষ না। দোষ
না। এরকম যদি কোনো ভাই পাই, বউ চলে গেছে, বয়স একটু বেশি, প্রবাসী ছেলে, আসল কথা যে আমি যে এই কষ্টটা ভোগ করতেছি, যদি আবার প্রবাসী ছেলে বিয়ে করে যদি এই কষ্টই থাকা লাগে, তাইলে প্রবাসী কষ্ট ছেলেদের বিয়ে থাকবেন না, দরকার। কষ্ট থাকলে তার নামে আমি নিজে মামলা করব, আমি নিজে বাদী হয়ে মামলা করব, টেনশন নাই আপনার। আপু আপনি কেমন বয়স্ক লোককে বিয়ে করবেন আমাদের আপনার নিজের নিজের মুখে মুখে শুনতে চাই। বলতে এরকম না, মানে এরকম যে 30-35 হতে হবে, এরকম 35 হলেও চলবে, সমস্যা নাই। আচ্ছা যদি 40 হয়, দেখতে শুনতে হ্যান্ডসাম, একটু বয়স, 40 দেখতে শুনতে ভালো হলে, আর আসল কথা যে আমি বললাম না প্রথমে যে আমি কষ্ট করতে চাই না, যেমন বয়সী হোক, কিন্তু আমি কষ্ট করতে চাই না, জীবনে যে অভাব, এই অভাবটা পেতে চাই না। আচ্ছা যদি তার বয়স ধরেন 50 হয়, যদি তার বাড়ি বিল্ডিং থাকে, লাখ লক্ষ লক্ষ টাকার মালিক, সে মাসে 1 লাখ ইনকাম করে, তাহলে কি কথা বলবো তার সাথে? ইনশাল্লাহ বলতে পারেন। আচ্ছা ধন্যবাদ। এখন আপনার কথা, আপনার বাচ্চার দায়িত্ব নিতে হবে, এই তো? হ্যাঁ, আমার বাচ্চা এর যদি টাকা এত থাকে, তাহলে আমার বাচ্চা একটা পালা এর কোনো হ্যাঁ বিষয় হ্যাঁ না, সেটাই তো, ব্যাপারই না। সেটাই তো। যদি বয়স 50 হয় আর তাহলে, আমার বাচ্চা আমার কাছে না থাকুক, সমস্যা নাই, ভবিষ্যতে একদিন না একদিন তো মায়ের খোঁজ করবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখন দেখা যায় কি তো তার এটার বয়স, জন্য আর কি আপু বলা। তার বয়স 50-52 বছর, দেখতে শুনতে সে ভালো, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, খাইয়ে পরে ভালো থাকবেন আপনি সারা জীবন। সে মরে যাওয়ার পরও তার বাড়ি থেকে আপনার আশা লাগবে না, সে আপনাকে একটা অবস্থান করে দিবে, ভালো কিছু করে দিবে। তাহলে কি আমি কথা বলবো শর্ট টাইমে? কথা বলতে পারেন, সমস্যা নেই। যে এখন আমার একটা কথা গার্জেন বলি, আছে, যে গার্জেন গুলো এটাও আছে, বলে, এরা হলো আমার গার্জেন আর কি, আমার বোন, ছোট বোন, এরা গার্জেন। আচ্ছা আপু শুনেন, আর একটা কথা বলি আপনাকে। এখন আমি 10টা বিয়ে করাইলাম, 10টা বিয়ের মধ্যে মনে করেন যে 8জন ভালো জায়গায় গেল, 2জন খারাপ, কপালে খারাপ কিছু হইলো। এখন দেখা যায় 2জনের মধ্যে আপনিও খারাপ হয়ে গেলেন, খারাপে পড়লেন। খারাপ ভালো করছে কি আল্লাহ, রাজু করছে কি ওই ভরা পড়া রাজু খান। তাহলে আপনি আমাকে সারা জীবন তো অভিশাপ দিবেন না? না, সেটা তো বলবে যে এর জন্য আমার এই জীবনটা এমন হয়েছে আর কি, না, বিয়ে হয়েছে, এটা তো বলতে আমি যদি পারে। 10টা আসল বিয়ে কথা করাই, যে শুনেন আপু, 10টা বিয়ে করাই, 10টার মধ্যে 2টা খারাপ জায়গা পড়তেই পারে। এই কপাল কি আছে এটা কেউ কইতে পারবে না, কপাল হানি কেউ নিতে পারবে না, ভালো হইলে তো ভালোই। হ্যাঁ, এখন যদি ওই 10জনের মধ্যে 2জন মনে খারাপ জায়গায় পড়ছে, খারাপের ভিতর আপনি পড়ছেন, 2জনের ভিতরে 1জন, তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন না? এইটাই তো আপনার খোঁজ খবর নিয়ে দিতে হবে। সেটা তো খোঁজ খবর নেবই, আমি তো চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা একটু খোঁজ খবর নিবেন, আমি নাম্বার এখান থেকে আপনাকে দিয়ে দিব। ওই পাত্র ফোন নাম্বার আপনাকে দিব, তার সাথে কথা বলবেন। তার আগে তার ছবি দেখাবো, তার বায়োডাটা বলবো, এই ভাই নাম এই, দেশের বাড়ি এই, শিক্ষার যোগ্যতা এই, মাসে ইনকাম এত, বয়স এত, বউ কিভাবে গেছে, বউ ওই গেছে বউ কিভাবে, মরাতে ছেলে এটা মেয়ে। খোঁজেন, কারণ বউ মরারা ওরা একটু বউরে বেশি ভালোবাসতে পারে, বউ চলে যাওয়া এরা বোঝে না। কারণ আমার এই যে আগের হাজবেন্ড, ওনার তো বউ চলে গেছিল, উনি বউয়ের মর্ম কখনো বুঝতে পারে নাই। বুঝতে পারছি, ওনার ঠিক আছে, বয়স আমি হলে গিয়ে নগদেই। শুনেন, 50-এর উপরে ছিল, আপনি নামাজ পড়বেন। পকেটে 2 টাকাও ছিল না। বুঝতে পারছি, আপনার মতো একটা সুন্দরী মেয়ে থাকলে তারপর আর কিছু লাগে? কান্দি চুলও ছিল না, আপনি তো চুল আছে। আচ্ছা আচ্ছা, দেখি তো আপনার কটা পিক পাঠান তো আপু, কটা ফটো পাঠান তো, কটা ছবি পাঠান তো আপনার। বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা, আপুর মন মাইন্ড খুবই ভালো। আপুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে, আপু কিন্তু নিজেও জানে না। আপুর কাছে পারমিশন নিছি, তাই ভিডিওটি আপলোড করছি। যদি আপু পারমিশন না দিত, জীবনেও আপলোড করতাম না। এরকম অনেক সুন্দরীদের ভিডিও আমাদের কাছে আছে, সবাই কিন্তু পারমিশন পায় না, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। যেসব ভাইরা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, যোগাযোগ করবেন, আশা করি হয়ে যাবে। যারা দিন আনে দিন খায়, কৃষক, ইতিম, অসহায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের জন্য একেবারে ফ্রিতে বিয়ে করাবো, একদম ফ্রিতে। দেখি দর্শক বন্ধুরা, এই সুন্দরী আপুর জন্য কোন ভাই মন প্রাণ থেকে আমাকে ভালোবাসেন, এই আপুকে ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন। দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে, ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।